আজকে ডিপ ড্রাইভে আমরা একটু বোঝার চেষ্টা করব বাংলাদেশের ব্যবসার ডিজিটাল রূপান্তর নিয়ে। হ্যাঁ, ইন্টারেস্টিং টপিক। আমাদের হাতে একটা সোর্স মেটেরিয়াল আছে, সুপার বাংলা আইটি নামে একটা কোম্পানির। ওরা কি কি সার্ভিস দেয় এসব আর কি। আচ্ছা। তো আমাদের লক্ষ্য হলো এই তথ্যগুলো একটু নেড়েছেড়ে দেখা, মানে একটা নতুন ব্যবসা অনলাইনে আসতে গেলে কি কি লাগে। আর এই যে ওয়ান স্টপ সলিউশন, মানে সব এক জায়গা থেকে পাওয়া, এই আইডিয়াটা বাংলাদেশের জন্য কতটা কাজের। এটা আসলেই একটা বড় প্রশ্ন এখনকার বাজারে। সোর্স বলছে, মানে যা দেখলাম, প্রতিদিন প্রচুর নতুন ব্যবসা অনলাইনে আসছে, তো প্রতিযোগিতাও বাড়ছে। স্বাভাবিক। শুধু একটা ফেসবুক পেজ বা সাধারণ ওয়েবসাইট দিয়ে মনে হয় আর কুলানো যাচ্ছে না, একটা ভালো ডিজিটাল প্ল্যান দরকার। তো চলুন শুরু করি। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক, মানে ডিজিটাল পরিচয়ের প্রথম ধাপ। হ্যাঁ, ডোমেইন আর হোস্টিং। ঠিক। সোর্সে দেখলাম ওরা খুব জোর দিচ্ছে ফাস্ট হোস্টিংয়ের ওপর, মানে লাইট স্পিড সার্ভার, এনভিএমই এসএসডি স্টোরেজ এসব ব্যবহার করছে। এগুলোর মানে কি সাধারণ ব্যবসায়ীর জন্য? স্পিড? হ্যাঁ, একদম। সোজা কথায় ওয়েবসাইট চোখের পলকে লোড হবে, আর 99.9% আপটাইম গ্যারেন্টিও দেখলাম, মানে আপনার সাইট ডাউন থাকবে না প্রায়। এটা তো খুব জরুরি, ওয়েবসাইট ডাউন থাকলে তো ব্যবসাই বন্ধ। ঠিক তাই। আর লোকাল পেমেন্টের অপশন রাখছে, এটাও একটা সুবিধা। মানে এই টেকনিক্যাল ভিত্তিটাই কিন্তু কাস্টমার এক্সপিরিয়েন্সের শুরু। ভালো পয়েন্ট। স্পিড তো গেল, এরপর ওয়েবসাইটের ব্যাপারটা আসে। হ্যাঁ, এই সোর্সে বলছে একটা প্রফেশনাল লুকিং ওয়েবসাইট নাকি বিশ্বাস অর্জনের জন্য খুব দরকারি। অবশ্যই, বিশেষ করে আমাদের দেশে। বুঝলেন তো, অনলাইনে কেনাকাটায় অনেকের কেমন যেন একটা দ্বিধা কাজ করে। ঠিক। তো একটা ভালো ওয়েবসাইট যেটা দেখতে সুন্দর, ব্যবহার করতে সহজ, মানে ভালো ইউআই ইউএক্স। হ্যাঁ, ইউআই ইউএক্স এটা ব্যবসাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। ধরুন আপনি একটা সাইটে গেলেন, কিছুই খুঁজে পাচ্ছেন না, বিরক্ত লাগবে না? লাগবে তো। এখানে কাস্টম ডিজাইনের কথাও বলা হয়েছে, মানে রেডিমেড টেমপ্লেট নয়, ব্যবসার ধরন অনুযায়ী বানানো। হ্যাঁ, এটাই। এটা শুধু দেখতে ভালো লাগার ব্যাপার না, ব্যবসার একটা সিরিয়াসনেসও প্রকাশ করে, বিশ্বাস বাড়ে। আচ্ছা, ওয়েবসাইট হলো, এবার ব্যবসার ভেতরের কাজগুলো, মানে দৈনন্দিন অপারেশন। সেটার কথাও আছে। কাস্টম সফটওয়্যারের কথা বলছে। ধরুন প্রতিদিনের হিসাব রাখা, দোকানে কত মাল আছে, মানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ও আচ্ছা, অ্যাকাউন্টিং, ইনভেন্টরি এইসব। হ্যাঁ, এগুলো হাতে কলমে বা এক্সেলে করতে গেলে সময় লাগে, ভুলও হয়। তো যদি ব্যবসার প্রয়োজন অনুযায়ী একটা সফটওয়্যার বানিয়ে নেওয়া যায়, তাহলে এই কাজগুলো অটোমেটিক হয়ে যায়, অনেক এফিশিয়েন্ট। মানে ভুল কম হবে, সময় বাঁচবে। একদম। আর সোর্সে বলছে সাশ্রয়ী মূল্যে এটা করা সম্ভব। বিভিন্ন ব্যবসার ধরন অনুযায়ী, যেমন ই কমার্স বা রেস্টুরেন্ট জন্য আলাদা সলিউশন। ইন্টারেস্টিং। আচ্ছা, দোকান সাজানো হলো, ভেতরের কাজও গুছিয়ে আনা হলো, কিন্তু কাস্টমার আসবে কিভাবে? মার্কেটিং তো লাগবে। হ্যাঁ, মার্কেটিংয়ের কথাও আছে। তবে শুধু সাধারণ মার্কেটিং না, ডেটা নির্ভর ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলা হয়েছে। ডেটা নির্ভর মানে? মানে হলো আন্দাজে ক্যাম্পেইন চালানো নয়, ডেটা অ্যানালাইসিস করে বোঝা যে কারা আপনার সম্ভাব্য গ্রাহক, তাদের কাছে কিভাবে পৌঁছানো যায়। আচ্ছা আচ্ছা, যেমন ফেসবুক বা ইনস্টাগ্রাম মার্কেটিং। হ্যাঁ, ওগুলো তো আছেই। সাথে এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাতে গুগলে সার্চ করলে আপনার ব্যবসাকে সহজে খুঁজে পাওয়া যায়। এটাও জরুরি। আর কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে ভ্যালিউ তৈরি করা, গ্রাহকের আস্থা অর্জন করা। কিন্তু আমি যে টাকাটা খরচ করছি মার্কেটিংয়ে, সেটার ফলাফল কি, এটা বোঝা যাবে? হ্যাঁ, এখানে আসছে স্বচ্ছ রিপোর্টিংয়ের বিষয়টা। মানে আপনার বিনিয়োগ কতটা কার্যকর হচ্ছে সেটার একটা পরিষ্কার চিত্র পাওয়া জরুরি। সোর্সের এটার উপরও জোর দেওয়া হয়েছে। তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্যাকেজের মতো, সফটওয়্যার আবার মার্কেটিংও, সব এক জায়গা থেকে। হ্যাঁ, বিশেষ করে ছোট বা মাঝারি উদ্যোক্তাদের জন্য এটা খুব সুবিধার হতে পারে, কারণ তাদের পক্ষে হয়তো আলাদা আলাদা 5 জন ভেন্ডারের সাথে ডিল করা, কোয়ালিটি দেখা একটু ঝামেলার। সময় সাপেক্ষ বটে। অবশ্যই। এক জায়গা থেকে সব হলে একটা ভরসার জায়গা তৈরি হয়, কাজটাও সহজ হয়। তার মানে সুপার বাংলা আইটি শুধু সার্ভিস বিক্রেতা নয়, নিজেদেরকে ব্যবসার ডিজিটাল পার্টনার হিসেবে দেখছে। অনেকটা সেরকমই মনে হচ্ছে, যারা শুধু টেকনিক্যাল সার্ভিস দিচ্ছে না, বরং বাংলাদেশের মার্কেটটা বুঝে একটা কমপ্লিট সলিউশন দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, এই যে সব এক জায়গায় পাওয়ার সুবিধা, এটা কি শুধু কনভিনিয়েন্সের ব্যাপার, নাকি এর কোনো স্ট্র্যাটেজিক সুবিধাও আছে? না না, শুধু কনভিনিয়েন্স নয়, স্ট্র্যাটেজিক দিকও আছে।
ভাবুন যে আপনার হোস্টিং দেখছে, সেই আপনার ওয়েবসাইট বানাচ্ছে, আবার সেই আপনার মার্কেটিং করছে। সে আপনার ব্যবসার পুরো ছবিটা দেখতে পাচ্ছে। আপনার লক্ষ্য, আপনার চ্যালেঞ্জগুলো সে ভালো বুঝবে। ঠিক। ফলে বিভিন্ন সার্ভিসগুলোর মধ্যে একটা সমন্বয় থাকবে। একদম। মার্কেটিং ক্যাম্পেইনটা হয়তো ওয়েবসাইটের ডিজাইনের সাথে বা কাস্টমার ডেটার সাথে আরও ভালোভাবে লিংক করা যাবে। এই সিনার্জিটাই একটা বড় কৌশলগত সুবিধা। বুঝলাম। তাহলে মোদ্দা কথা হলো, আজকের দিনে বিশেষ করে বাংলাদেশের মতো বাজারে টিকে থাকতে হলে একটা গোছানোর ডিজিটাল প্ল্যান দরকার। খুবই দরকারি। আর সেটা শুধু একটা ওয়েবসাইট বানিয়ে বসে থাকার নয়, বরং শুরু থেকে মানে ডোমেন হোস্টিং থেকে মার্কেটিং পর্যন্ত পুরো ইকোসিস্টেমটা নিয়েই ভাবতে হবে। হ্যাঁ, একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ আর একজন ভালো পার্টনার খুঁজে পাওয়াটা হয়তো ব্যবসার গ্রোথে বেশ সাহায্য করতে পারে। তাহলে আমরা এই সোর্স থেকে এটাই বুঝলাম যে প্রযুক্তিকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না, ব্যবসার মূল লক্ষ্যের সাথে মিলিয়ে একটা কার্যকর ডিজিটাল স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। ঠিক। শেষ করার আগে একটা জিনিস ভাবছিলাম, এই সোর্সে যে সার্ভিসগুলোর কথা বলা হলো, এগুলো তো এখনকার চাহিদা। কিন্তু বাংলাদেশ এত দ্রুত পাল্টাচ্ছে, ডিজিটাল হচ্ছে, ভবিষ্যতে এমন কি নতুন চ্যালেঞ্জ আসতে পারে ব্যবসার সামনে, যা আমরা এখন হয়তো চিন্তাও করছি না? এটা একটা ভালো প্রশ্ন। টেকনোলজি তো সবসময়ই বদলাচ্ছে। তখন এমন একজন পার্টনারের দরকার হবে যে শুধু আজকের সমস্যার সমাধান দেবে না, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতেও সাহায্য করবে, তাই না? একদম। অ্যাডাপ্টেবিলিটি বা অভিযোজন ক্ষমতাটা খুব জরুরি হবে তখন। এই ভাবনাটা না হয় আমাদের শ্রোতাদের জন্য রেখে যাই।